সংগ্রামী সহযোদ্ধারা, আজকে এই কোঠা নিয়ে রাস্তায় দাঁড়াতে হবে, এটা ভাবতেও আমাদের লজ্জা লাগতেছে। যে কোঠা নিয়ে এত কিছু হলো, সেই কোঠার দিয়ে আজকে আমাদের আবার রাজপথে নামতে হবে। এটা আমাদের যেমন লজ্জার, তেমনি যাদের আমরা এখন বসিয়েছি ক্ষমতায় তাদের জন্য লজ্জার। তারা এখন শিক্ষা দিচ্ছে ছাত্র জনতার কাছ থেকে। সংগ্রামী বন্ধুরা, গতকালকে আপনারা জানেন যে মেডিকেলের উপদেষ্টারা, আমি সরাসরি বলতে চাচ্ছি আসিফ মাহমুদকে, সরাসরি বলতে চাচ্ছি নাহিদ ইসলামকে, সরাসরি বলতে চাচ্ছি মাহমুদ আলমকে, সরাসরি বলতে চাচ্ছি হান্নান নসুদকে, কি করতেছেন তাদের সাথে আলোচনা না করে এমন কোন সিদ্ধান্ত এই সরকার দিতে পারে না আমি বলে মনে করি। সংগ্রামী বন্ধুরা, আজকে বাংলাদেশ এখানে এসে দাঁড়িয়েছে, এটা আমরা এভাবে কখনো প্রত্যাশা করিনি। আজকে আমরা রাজপথে এসেছি যে কোঠার জন্য, সেই কোঠার জন্য এতগুলো ছাত্ররা মারা গেল, এতগুলো রক্ত ধরলো, এতগুলো ছাত্র জনতা বন্ধুত্ব বরণ করলো, সেই কোঠা নিয়ে আজকে আবার আমরা রাজপথে দাঁড়াবো। এটা কখনো আমরা কল্পনা করতে পারিনি। এখন তো ফ্যাসিস্টের দলরা আমাদের নিয়ে তামাশা করবে, আমরা তামাশার প্রাপ্ত হতে চাই না। সংগ্রামী বন্ধুগণ, আপনারা জানেন এই কোঠা বাদ দিতে হলে ফ্যাসিজমের যে কারখানা, সেই কারখানা হচ্ছে বাংলাদেশের সংবিধান। ৭২-এর সংবিধান যদি চলমান থাকে তাহলে এই কোঠা কখনোই কোন সরকার কখনোই স্থায়ীভাবে বিলুপ্ত করতে পারবে না। ২৪ পরবর্তী বাংলাদেশের নেতৃত্বে, তারুণ্য নির্বাচন নেতৃত্বে কখনোই ৭২-এর সংবিধান মেনে বাংলাদেশ আর পরিচালিত হবে না। সংবিধানের স্থায়ী পরিবর্তন দরকার, তাহলে আমরা এই কোঠা থেকে মুক্তি পাবো। সবচেয়ে বলতে যাচ্ছি, আমরা যে কোঠার জন্য লড়াই করে যাচ্ছি, আমরা এই কোঠার জন্য পরবর্তী বাংলাদেশে আর কখনো আজকের মধ্যে ২৪ ঘন্টা আলটিমেটাম দিচ্ছি এই সরকারকে, এই স্বাস্থ্য উপদেষ্টাকে, তিনি এই মেডিকেলের গতকালকে যে রেজাল্ট পাবলিশ করেছে সেগুলো স্থগিত করে পুনরায় পরীক্ষার জন্য আমরা দাবি জানাচ্ছি। সংগ্রামী বন্ধুগণ, আজকে বাংলাদেশ, আমরা যে বাংলাদেশ চেয়েছিলাম সেই বাংলাদেশের চিন্তাপনা এই প্রতিষ্ঠানের মধ্যে দেখতে পাচ্ছি না। প্রশাসনিক ভাবে আমরা কিন্তু অনেকটা পিছিয়ে আছি। এখন পর্যন্ত যে দেখেন যেসব ফ্যাসিস্টরা আমাদের ছাত্র জনতার প্রতি পরীক্ষা দিচ্ছে, পুলিশ সদস্যরা তারা এখনো শাসা পথে বহাল আছে, তারা এখনো কিন্তু সেই মানুষ তৈরি করতেছে। আমরা কিন্তু দেখে খুবই অসাহায্য প্রকাশ করতেছি, কিন্তু আমরা এই তরুণ প্রজন্ম, এই ছাত্র জনতা সেটা কখনোই মেনে নিব না। অবিলম্বে গতকালকের মেডিকেল রেজাল্ট প্রত্যাহার করে নতুন করে পূর্ণ পরীক্ষার জন্য দাবি জানাচ্ছি। সেগুলো আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।